বোন তুমি ফোন করেছিলে? হ্যাঁ আমি ফোন করেছিলাম। এই যে ইনার বাড়ির যে স্বামী রয়েছে উনি অসুস্থ হয়ে আছেন দীর্ঘদিন ধরে, ওনার ছেলে মেয়েরা থাকা সত্ত্বেও ওনার ট্রিটমেন্ট হচ্ছে না ঠিক মতন। বাড়িটা কোথায়? এই যে চল দেখি, চল কোন বাড়িটা দেখি। এই বাড়িটা, এই মাটির বাড়িটা? আচ্ছা আচ্ছা, এই বাড়িটার কথা বলেছিলে না? হ্যাঁ এই বাড়িটা। আচ্ছা, কে কে রয়েছেন? নমস্কার। এইখানে রয়েছে এই যে এই অবস্থায়? এখানে আমরা দুজনেই থাকি, ঘোরাঘুরি দুজনেই থাকি। এই যে দেখছি পুরো ভাঙা অবস্থায়, এখানেই আপনারা দুজনে থাকেন? এখানে দুজনে থাকি। মানে আপনি আর আপনি? আচ্ছা আচ্ছা, মানে ওনার কি হয়েছে? ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, এই দীর্ঘ 3 মাস ধরে এই অবস্থায় হসপিটালে ভর্তি ছিল। তার কোনো ওষুধপত্র আমরা কিনতে পারি নাই। এরা সব দিকে সাহায্য করে, কিন্তু কোন রকম একটু ওষুধপত্র চলছে, এখন বন্ধ করে দিছে। কি করবো, না পারলে এখন এই পরিস্থিতি আমাদের। আপনার ছেলে মেয়ে? এক মেয়ে, 2 মেয়ে, 1 ছেলে। আচ্ছা, ছেলে মেয়েরা কোথায় থাকে? মেয়ে থাকে। আচ্ছা, ছেলে খাওয়া দাওয়া দেয় না। ছেলে দেয় না? আমাদের খাওয়া দেখেও না। হ্যাঁ, দেখেও না। ছেলেদের বাড়ি কোনটা? ওই যে আলাদা পাশে। কোনটা একটু দেখান। ওই পাশে, ওই যে দেখান দেখি। ওই যে ওই পাশে, ওই পাশে। আচ্ছা, মানে এই বাড়িটা, মানে এইখানে ছেলেরা রয়েছে? ছেলে আছে বাড়িতে? আচ্ছা, ওইখানেই ছেলে থাকে। আর এখানে আর আপনি এই ভাঙা বাড়িটাতে থাকেন? এই ভাঙা বাড়িতেই থাকি। হ্যাঁ, ভাঙা বাড়ি থাকে। আমাদের পায়খানা বাথরুমও নাই, আমরা এই অবস্থায়। মানে পায়খানা বাথরুমও নেই আপনার? না, ওই যে ভেঙে গেছে, ওইখানেই আমরা যাতায়াত করি। আর আপনার ছেলে এই পাকা বাড়িতে রয়েছে? উনি কি ঘরে রয়েছেন? হ্যাঁ আছে, ঘরে আছে। আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করে না, কোনো কথা বলে না, ডাকে খুঁজে না, আমাদের দেখেও না। মানে একই ছেলে? একই ছেলে। মানে ঘরে দেখলাম উনি তো পুরো অসুস্থ। হ্যাঁ অসুস্থ, এখনো উনি ঠিক মতন হাঁটাচলা করতে পারে না। আর দ্বিতীয় কথা, মানে এই যে ঘর আপনারা দেখছেন, দেখুন ঘর পুরো ভাঙা। হ্যাঁ, ওটা কে? ছেলের বউ। আচ্ছা, মানে উনি ছেলের বউ। আচ্ছা আচ্ছা, মানে ছেলের কেউ দেখে না আপনাদের? আমাদের কেউ দেখে না। আচ্ছা, আমাদের দেখে না, কেউই আমাদের দেখে না। ওই প্লাস কেউ শুধু মরে থাকলেও দেখে না, ওষুধপত্র কিছু দেয় না। মানে বাইরের থেকে আমরা এইসব যে যেটুকু পারছে সাহায্য করে দিচ্ছি। আচ্ছা, এই হয়েছে আমাদের পরিস্থিতি। আমরা এখানে থাকি। আবার তো বৃষ্টি বাদলের দিকে আমরা এই যে ওদের এই সাইকেল রাখে এই ঘরটা ছিল, আমরা এই ঘরে। আচ্ছা, না এটা তো ঠিক নয়। মানে ছেলে, মানে ওটা মনে হয় ছেলে। দাদা উনি শুয়ে রয়েছে নাকি? কথা বলবে না? মানে দেখে না কেউ? আপনারা কি পাড়া প্রতিবেশী? মানে নিজের মাকে তো অন্তত দেখা উচিত না? মানে দরজা বন্ধ করে দিল। জানি না কেন উনি দরজা বন্ধ করে দিল। যাই হোক, এখানে কিন্তু এই পাকা বাড়িতে ছেলে থাকে। আর দেখতেই পাচ্ছেন মানে কি সমাজ, আমরা কোথায় আছি। দেখুন কি পরিস্থিতি, এই মাটির ঘরে এই অসুস্থ বাবা। হ্যাঁ, মানে ছেলে দেখে না, একবারও খোঁজও নেয় না। হ্যাঁ হ্যাঁ, কাজ করে হ্যাঁ, এক মাছ বিক্রি করে ওরা ওই ধুয়ে ছুঁয়া ওখানে পড়ে আর ওঠে না। ওরকম শুয়ে থাকে, খাটু একটু উঠে খায়, ওরকম শুয়ে থাকে আর ওঠে না। মানে একবারও আপনার না কথা এসে বলে না? একবারও বলে বাবা কে মাছ কি না, কিছু বলে না। কথাই বলে না আমাদের সাথে। হ্যাঁ, আমাদের সাথে কথাই বলে না, কোনো কথাই বলে না। আপনাদের এখন বর্তমানে চলছে কি করে? যে ওই মেয়ে একটুখানি টুকটাক দেয়, আর মেয়ে একবারই কাজ করে, আমি একবারই কাজ করতাম। আমি এখন এই অসুস্থ মানুষ থেকে আমি কাজ যেতে পারি না। মানে আপনি লোকের বাড়িতে কাজ করেন? হ্যাঁ, কাজ করতাম। এখন এই সমস্যার থেকে যাই না। ওই লক্ষ্মীর ভান্ডার যেটুকু পাই, 1000 টাকা এইটুকুই চলে। এর ওষুধ কিনে ওই মেয়ে দেয়, ওই বড় মেয়ে দেয়, এই মেয়ে দেয়, এই টুকটাক করে চলে। মানে এই দুজনা বয়স্ক মানুষ আপনারা এখন এইভাবেই রয়েছেন? হ্যাঁ, মানে বাড়ির মধ্যেই ছেলে থাকে, ছেলে এসে দেখে না? হ্যাঁ, মানে এটা মানা যায় না। হ্যাঁ, মানা যায়? ছেলে ওই যে দেখতেই পাচ্ছেন ওই ঘরটা, ওই যে দরজা বন্ধ করে দিয়েছে, আর এইখানে থাকে বাবা মা। হ্যাঁ, এইখানে থাকে বাবা মার স্থান হচ্ছে এইখানে। সমাজকে পরিবর্তনের দরকার। যে বাবা মা কষ্ট করে ছেলেদের মানুষ করে, সেই ছেলে থাকে পাকা ঘরে। হ্যাঁ,
যেরকম দেখাশোনা আগে করতো আমরা ওই ঘর ছেড়ে দিছি, আমরা এই ঘরে থাকতাম। এখন আমাদের দেখাশোনাও করে না, খাইতে পড়তে দেয় না, জিজ্ঞাসা করে না। প্লাস এরকম পরিস্থিতিতে আমাদের সঙ্গে কথাই বলে না। ওই যে বাইরে এলো, যে বউ বেরোলো, বেরিয়ে ওই যে দেখলো, দরজা দিয়ে দিল। আমাদের এখন আমাদের পরিস্থিতি একটু ওষুধপত্রের দরকার, আমাদের একটু থাকার ঘরের প্রয়োজন। ঘরের অবস্থা দেখে তো মানে সত্যি আমি নিজে মানে আমার নিজেরই খারাপ লাগছে যে এই বৃষ্টি বাদলের দিনে কিভাবে রয়েছে। বৃষ্টির সময় তো জল পড়ে, ওই যে ওই ঘরে তাবু দিয়ে এটার মধ্যে থাকি। যখন বৃষ্টি পড়ে তখন ওই ঘরে তাবু দেওয়া ঘরটাতে যান, আর নালে এখানে আপনাদের সময় কাটে। হ্যাঁ বেশিরভাগ আমরা এখানে থাকি, রাত্রেবেলা ওই বেশিরভাগই রাত্রিটা মাটির বাড়িতে হচ্ছে এই দুটো বয়স্ক লোক পড়ে থাকে, এরা হচ্ছে এই দালান বাড়িতে থাকে, খাওয়া খরচা কিছুই দেয় না, এদের অবস্থা খুবই খারাপ। বৃষ্টির সময় চাপাও পড়ে গেছিল এখানে, ওরা ঘরে বসে আছে তাও ধরেনি, মানে বৃষ্টিতে চাপা পড়ে গেছে। মানে ছেলে আর ছেলের বউ শুয়ে রয়েছে এই ঘরের মধ্যে। তো শাশুড়ি দেখা তো উচিত আপনার। ওনারা আমি যে দেখবো যাদের এই যে এতগুলো লোক যে যারা জড়ো করছে, তাহলে এই যে লোকগুলো জড়ো করছে এরা সবাই দেখবে তো? আমি তো বাড়ির বউ, আমি তো দেখি না, এরা সবাই দেখে তো? আমার স্বামী যখন অসুস্থ পড়েছিল নিজের পেটের সন্তান দেখছো 2 টাকা দিয়ে সাহায্য করছে। মুখের ভাষাটা এত আপনার স্বামীর চিকিৎসা দরকার তো, মাসে কত টাকার ওষুধ দরকার? এই যে ওই মেয়ে যায়, মেয়ে আইনা মাসে 2000 টাকা দিলে ওষুধ হবে তো? হ্যাঁ হবে, হবে তো হবে। ওনার ব্যায়ামটাও হয়ে যাবে। আর আমরা খাই না খাই ওর দুয়ারের দিকে তাকাই না। আচ্ছা এখানে ধরুন, এখানে কিছু টাকা আমি এখানে দিলাম, এই টাকাটা দিয়ে এখন ওষুধ যেগুলো লাগবে সেগুলো আপনাদের সামনেই আমি ওনাকে দিলাম। আর আমার যত পরিচিত লোক আছে আমি যতটা পারবো বাই হার্ট দিয়ে আমি চেষ্টা করব উনার যে স্বামীর চিকিৎসাটা যাতে ঠিকঠাক ভাবে হয়। পরিস্থিতিটা কিরম বললে বাবা তুমি শোনো, আজকে আমি দিদি অসময় পরে দিদি 5টা গালাগালি দেরম নোংরা ভাষা আমি তোমাদের সামনে দিতে পারবো না? কখনো লোক কাছে ছেলে দেখছো দেখছো দেখছো, আমি আমার ঘর আমার বাড়িতে থাকি, আমি 5টা কথা বলতে পারি, আমি বলতে পারি 5টা কথা। এতগুলো কথা সবাই বললো, সবার কথা ছাড়লাম, তো ওনার ছেলে বেরিয়ে একবার একটা কথা বললো না কেন? তোমারও তো চেনে ছেলে তো পুরো একদম সেটাই তো। তাহলে বুঝতে হবে কে পরিচালনা করছে, এটা বুঝতে হবে, এটাকেও বুঝতে হবে। তাহলে আমি তো এত কথা বলছি। যাই হোক আপনি ভালো থাকবেন। বাবা তোমরা যেটুকু আছে আমি চেষ্টা করছি আপনার ভালো কিছুই হবে, আমি চেষ্টা করছি। এরপরে ছেলে বৌমা আমি কথা দিয়ে গেলাম, আপনার পেছনে এসে বলবে আমাদের তোমরা অন্যায় করেছি, এই কথাটা বলবি, ঠিক আছে? আমি তো মনের রাগে 5টা কথা বলতেই পারে শাশুড়ি শ্বশুরটা, আর উনার ভাষাটা কিরকম দেখলো, ছেলে যখন অসময় তখন কে যায়, মা বাবা তো বলে মনের কষ্টের কথাগুলোতে পড়তে পারি। তাহলে এরকম কথা, মা যতই অন্যায় করুক, মা বাবা যতই অন্যায় করুক, মা বাবার পাশে থাকানো উচিত। মা বাবা যতই অন্যায় করুক, মা বাবার পাশে থাকা উচিত, তাই না? কষ্ট করে মানুষকে লোকের বাড়ি কাজ করে, লোকের বাড়ি কাজ করে আমি মানুষ করছি, একটা ছেলে 2টো মেয়ে, এটাকে আমি কি অবস্থায় আছি দেখুন। আপনি চিন্তা করবেন না, আমার নিজেরই খারাপ লাগলো, ঠিক আছে? চিন্তা করবেন না। এরকম উনি একলা উদ্ধার করে ওঠে, তখন মেয়েরা পাশে থাকলে তো জবাব দিবে যে আমার বাবা করে এরকম বলে, তাহলে আমার মেয়ে এদের সাথে কিরকম ব্যবহার করে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি আপনার জন্য কতটুকু কি করতে পারি, আমি দেখছি, ঠিক আছে? দেখলে তো ওর বাবা আমি দেখছি, আমি করছি, কথা বলছি, আমি চেষ্টা করছি। ছেলে বলে এত সহ্য করে, মেয়েদের বলে তোরা কিছু বলিস না। অবশ্যই ঠিক আছে, আপনি ভালো থাকুন, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন বাবা। তুমি অনেক কি করলাম দেখলে তো, আগে ভালো ছিল ছেলে, সব ভালো ছিল, খাওয়া দাওয়া সব এই বোর পরিস্থিতিতে আজকে এরকম দশা করছে আমার। ঠিক আছে, ভালো থাকুন, আমি চেষ্টা করছি কি করা যায়, ঠিক আছে?